আওয়ামী লীগ কোনোদিন কোনো কারো বিএনপির পক্ষের শক্তি হতে পারে না। আওয়ামী লীগের 17 বছর আমার বিরুদ্ধে 7টি মামলা, আমার 28 তারিখের পর থেকে রংপুরে যে মামলাগুলি হয়েছে 5টি মার্ডার মামলার আসামি আমি রাতের পর রাত আজকে দিনের পর দিন বাইরের অবস্থান করেছি। আওয়ামী লীগের সঙ্গে আমাদের জীবনে কোনোদিন আপোষ হবেও না। আমি পীরগাছা ব্যবসায়ী সমিতির সর্বস্তরের মানুষের নিরাপত্তা, আজকে টিউন অফিস, থানা, আপনি সমস্ত মানুষের কাছে জানবেন যে আমি কিভাবে এই জিনিসগুলো রক্ষা করেছি এবং আমার সমস্ত নেতৃবৃন্দ আমাদের সঙ্গে ছিল। আমাকে যদি আমার চাচা আব্দুল রহমান মিমুল সাধারণ সম্পাদক, সে আওয়ামী লীগের, তার সঙ্গে আমরা কোনো ছিল, আমাদের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের জন্য আজকে আমার যে অবস্থান, আজকে টিউন অফিস রক্ষার সাথে আমার যে অবস্থান, আজকে থানা রক্ষার সাথে আমার এই অবস্থান, আজকে ইউনিয়ন পরিষদ একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, সেখানে যা ভাঙচুর করতেছে, এরা চিহ্নিত সন্ত্রাসী, হাতে গোনা 5-7 জন, তাদের কারো কোনো ছাত্রত্ব নাই। আমি চ্যালেঞ্জ বলতে পারি তাদের কোনো ছাত্রত্ব নাই এবং তারা 8 পাস 5 পাস 2 পাস 3 পাস গাঞ্জাখোর, ফেন্সিডিল করে, এরাই হলো আজকে সাইনবোর্ড ধারণ করে আজকে এই কাজটা করতেছে। এখানে তো মূলত কিন্তু ছাত্র বৈষম্যের ব্যানার ধরে যুবলীগ, ছাত্রলীগ, ছাত্র সমাজ, জাতীয় পার্টির হাতে গোনা কয়েকজন, 4, 5, 7 জন, যাদের কোনোদিন কোনো ছাত্রত্ব আছে বলে প্রমাণ করতে পারবে না, তারাই আজকে এই পীরগাছা বাজারে বিভিন্নভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী, অরাজকতা সৃষ্টি করে আজকে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করেছে। তার প্রতিবাদে কিন্তু আমরা আজকে সোচ্চার হয়েছি। আমাদের এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই। আমার সমস্ত পীরগাছা বাজারে যারা ব্যবসায়ী আছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি সভাপতি হয়েছি। আমরা সবাইকে নিয়ে, আমার ব্যবসায়ী সমিতির সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে আজকে দল মত নির্বিশেষে, যেখানে বিএনপির দোকান আছে, জামায়াতে ইসলামীর দোকান আছে, জাতীয় পার্টির দোকান আছে, সবারই দোকান আছে, অরাজনৈতিক এবং হিন্দু সম্প্রদায়ের অনেকগুলি দোকান লুট করার জন্য তারা পরিকল্পনা করেছিল এবং তাদের কাছে বিভিন্নভাবে চাঁদা দাবি করছে। এই কারণেই কিন্তু আজকে আমরা যেভাবে করেছি, হ্যাঁ, আমি একটা মামলা করেছি। আমার ব্যবসায়ী সমিতি অফিস ভাঙচুর করা হয়েছে এবং ব্যবসায়ী সমিতির অফিসের সমস্ত আসবাবপত্র সব কিছু নিয়ে এসে রাস্তার উপরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। লোকজন, ব্যবসায়ীরা যারা আছে সবাই এটা দেখেছে। পুরো বাজারে সিসি ক্যামেরা জ্বালিয়ে দিয়েছে। কথা লেখা আছে দেশ স্বাধীনের নামে। তাইলে কি এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হইলো, আপনারা এই কথাটার মধ্যে কি তাইলে কি এই অভ্যুত্থানের বিপক্ষে গেল না? না, এখানে তো আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম। ছাত্র সমাজের যারা বৈষম্য ছাত্র ছিল তাদের সঙ্গে ছিলাম, বিএনপি ছিল, জামাতে ইসলাম ছিল, জনগণ ছিল, রিকশাওয়ালা ছিল, শ্রমিক ছিল, সবাই মিলে আমরা এই আন্দোলন করেছি। কিন্তু পীরগাছার কিছু কুচক্রী মহল, হাতে গোনা 5-7 জন, বারাপাড়ার বাবুর নেতৃত্বে আজকে ছাত্র সমাজ, যাদের কমিটির ভিতরে নাম আছে, ছাত্রলীগের নাম আছে, যুবলীগের নাম আছে, ছাত্র সমাজের নাম আছে, এই চিহ্নিত ব্যক্তিরাই আজকে পীরগাছা বাজার অরাজকতা সৃষ্টি করেছে, আর অন্য কিছু না। হ্যাঁ, আমি আমার ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে আমি ফাঁকা গুলি করেছি, সবাই জানে। আমার লাইসেন্স কিন্তু রিভলভার আছে, তাদের ছত্রভঙ্গ করার জন্য আমি উপরে ফাঁকা ফায়ার করেছি। এখন আমি বাদে আমার ব্যবসায়ী সমস্ত নেতৃবৃন্দ এটা মিটিং করে আলোচনা করে তারা সবাই মিলে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত তারা স্মারকলিপি পেশ করবে। এই স্মারকলিপি পেশ করার জন্য টিউনো সাহেবের ওখানে দিয়েছে, ওসি সাহেবের ওখানে দিয়েছে, এখন তারা দোকান খুলেছে। সন্ত্রাসী, চাঁদাবাদী যারা আছে এদের কোনো গোত্র নাই, এরা অরাজনৈতিক। এরা আজকে ব্যানার ধারণ করে আজকে ছাত্রদের সামনে রেখে যারা আসামি আছে তাদের একজনও তাদের ছাত্রত্ব নাই। এ বাবু কোনোদিন মেট্রিক পাশে করে নাই, ক্লাস 8 পাশও করে নাই। আজকে এইরকম যারা আছে, যারা এরা টোকাই, এরা সমস্ত রাজনৈতিক ছত্রছায়া এসে এরা নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। এটাই হলো বাস্তবতা। আমার দাবি, আমি পীরগাছা বাজারে ব্যবসায়ী সমিতির মাধ্যমে আমার নেতৃবৃন্দ যারা আছে সবাইকে নিয়ে আমরা আসি সমস্ত ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার স্বার্থে। এইটাই আমার দাবি যে আমরা নিরাপত্তা দিতে চাই ব্যবসায়ীদের। কোনো এখানে চাঁদাবাজি হবে না, কোনো অরাজকতা হবে না, কোনো কিছু করতে দিব না ইনশাআল্লাহ আমরা।